ঝুলে পড়াদের গ্রুপ, আলো আসবেই, অন্ধকারে নিমজ্জিত। কেন ঝুলে পড়া বললাম সেটা একটু পরে বলছি। তার আগে আসুন অন্ধকারে নিমজ্জিত আলো আসবে গ্রুপের সেই কুশীলবদেরকে আমরা অবশ্যই চিনে রাখি এবং বাংলার মাটিতে এদের বিচার হবে। যদি একটা যুদ্ধে যখন যে পক্ষটা পরাজিত হয় তাদেরকে রাজাকার, দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করা হয় এবং এই আলো আসবে গ্রুপের সবাইকে আমরা দেশদ্রোহী, রাজাকার হিসাবে অবশ্যই আখ্যায়িত করতে পারি এবং তাদেরকে আমরা বিচারের সম্মুখীন অবশ্যই করতে পারি। তো এখানে আলো আসবে, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা জুলাইয়ের মাঝামাঝি আমাদের সাবেক এমপি ফেরদৌস সাহেব, নায়ক ফেরদৌস, রিয়াজ এবং আপনার অরুণা বিশ্বাস, ওনারা এখানে অ্যাডমিন প্যানেলে ছিলেন, আরও 2-1 জন ছিলেন এবং প্রায় 160 জন শিল্পীর মতো ওনারা অ্যাড করেছেন, যা যা ওনাদের সার্কেলের মধ্যে পড়ে। এছাড়াও এখানে ছিল আপনাদের আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী আরাফাত। এই গ্রুপের মধ্যে উল্লেখযোগ্য ছিল আপনার অরুণা বিশ্বাস, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, তারপর আপনার তারপর ছিল আপনার জায়েদ খান, তারপর ছিল আপনার আরও শমী কাইসার, এই ধরনের শিল্পীরা। তো এখন আসুন আমরা দেখি কেন আমি তাদেরকে ঝুলে পড়া শিল্পীদের গ্রুপ বললাম। দেখেন, এই জায়গায় এই গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে 2-1 জন ছাড়া, মানে ধরেন আপনার 95%ই হচ্ছে ঝুলে পড়া শিল্পী। কারো কেরিয়ার ঝুলে পড়েছে, কারো সামনে ঝুলে পড়েছে, কারো পেছনে ঝুলে পড়েছে, কারো উপরে ঝুলে পড়েছে, কারো নিচে ঝুলে পড়েছে। আপনারা বুদ্ধিমান লোক বুঝে নেবেন। এখানে আপনি যদি পুরুষদের দিকে তাকান, ধরেন ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, ওনাদের কিন্তু মিডিয়ায়, মেন স্ট্রিম মিডিয়ায় কেরিয়ার বলতে ওনাদের কিছুই নয়। ওনারা এখন মানে স্বার্থের জন্য রাজনীতি করেন, রাজনীতিতে এসছেন। রিয়াজের অবশ্যই খায়েশ আছে এমপি হওয়ার, জায়েদ খানেরও আছে, তারা হতে পারে নাই, ফেরদৌস হয়েছে, তাদের পাশে পাশে আছে, এক সময় হবে। এছাড়া যে সকল মহিলা আছে, অরুণা বিশ্বাস একজন বাংলা ছবির নায়িকাদের কোন ক্যাটাগরিতে পড়ে আমি জানি না, অরুণা বিশ্বাস আছেন, রোকেয়া প্রাচী, তারপর সুইটি, তারপর আপনার আমাদের হেলাল সাহেব, শেখ সেলিমের ওনার নাম কি, এই যে নায়িকা নিপুণ, এই ধরনের আছেন এবং আপনারা অবশ্যই জানেন। এবং দেখেন যতগুলো এখানে মহিলা আছেন তাদের কেরিয়ার বহু আগে ঝুলে পড়েছেন এবং তাদের যা যা বললাম ঝুলে পড়ার ব্যাপার, তাদের সবই আসলে ঝুলে পড়ছে। তাদের এখন কোনো উপায়ই নাই, কারণ আমরা যেভাবে দেখতেছি আমাদের সাবেক মন্ত্রী এমপিরা যেভাবে আপনার নারী লিপ্সু ছিলেন, ওনারা তো আসলে কাউরে বাকি রাখেন না। ওনাদের তো একটা কি বলে রুচি আছে, ওনারা তো সব জায়গায় মুখও দেন না এবং দেখতে সুন্দর, বয়স কম হলেও 10 ঘাটে পানি খাওয়া মহিলার দিকেও ওনারা তাকান না, কারণ ওনাদের রুচি আছে। কিন্তু ওনাদের যারা চাচ্ছে তাদের কিন্তু কোনো রুচি নাই। তাদের অবস্থাটা এরকম, আওয়ামী লীগ, আমাদের যে আওয়ামী লীগ বলি আমরা, যাদেরকে সবাই কুত্তা লীগ বলে, সেই কুত্তা লীগ কিন্তু একটা কুকুর যখন একটা হাড্ডি খায়, হাড্ডির সর্বোচ্চটা সে খায়, সেই ফেলে দেওয়া হাড্ডিটা যদি আপনার চেটে কোনো কিছু পাওয়া যায়, মাংসের আঁশ টাশ পাওয়া যায়,
সেই মাংসের আশ খাওয়ার আশায় এই আলো আসবে গ্রুপের সদস্যদের টার্গেট ছিল। যদি কোনো রকম উচ্ছিষ্ট যদি কিছু পাওয়া যায়, যেহেতু সব কিছু ঝুলে পড়ছে, এখন এই একটাই উপায়, এটা দিয়ে যদি কিছু করা যায়, কিছু যদি পয়সা কামানো যায়, ক্ষমতায় আসা যায়, লাইমলাইটে থাকা যায়, কাজ না থেকেও নেতৃত্বে থাকা যায়, কিন্তু কপাল খারাপ। আপনাদের ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনারা ভবিষ্যতে যদি করেন, ইনশাল্লাহ 20 বছর পরে করবেন, সমস্যা নাই, 10 বছর পরে করবেন, থাকেন, আশায় থাকেন। তবে আপনাদের ওবায়দুল কাদের সাহেব যা বলছিল যে আওয়ামী লীগ না থাকলে 5 লাখ মানুষ মরে যাবে, এই দেশের মানুষ, জনগণ আপনাদের কি পরিমাণ মানে ধৈর্য এবং সহনশীলতা দেখাইছে যে কয়জন মানুষ মারা গেছে, অথচ আপনারা কিন্তু বলে রাখছেন যে আওয়ামী লীগ থাকবে না, আপনার লাশের বন্যা বয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আপনি হাতে গোনে 20 জন মানুষ মরছে কিনা সন্দেহ আছে, 20 জন না, ধরেন 100 জন মানুষ মরছে কিনা সন্দেহ আছে। আপনারা তো হাজার হাজার মানুষ মারছেন। আপনারা গরম পানি ঢালে দিতে চান, আপনারা বাস্টার্ড বলতেছেন গ্রুপের মধ্যে। বাস্টার্ডের বাংলা হচ্ছে জারজ সন্তান। আমি আপনাদেরকে জারজ সন্তান বলতে চাই না, কারণ আমার পিতামাতা ওই রকম শিক্ষা দেয় নাই আপনাদের মতো। বাস্টার্ড, আপনি বাস্টার্ড বলতেছেন, আপনি ফারুকির ছবি এনে এখানে দিচ্ছেন, দিয়ে তার নামে আপনারা খারাপ কথা বলতেছেন। যতগুলো আপনার মোশাররফ করিমের, তারপর বাঁধন, সাবিলা নূর, এদের আপনি পোস্ট দিচ্ছেন, এখানে 5 জন খারাপ কথা বলতেছে, দেখে নেওয়া হবে বলতেছে। এবং এতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো, আপনার হয়তো মানে 2 পয়সার ভ্যালু নাই, কিন্তু আপনি যে এখানে কমেন্টস করলেন, তখন বলবেন ভাই আমি তো ছিলাম, আমি কিন্তু কমেন্টস করছিলাম যে বাস্টার্ডটাকে দেখে নিতে হবে, ভাই আমারে কিছু দিবেন না। এই হচ্ছে আপনাদের কাজ। এভাবে যুগে যুগে উচ্ছিষ্টভোগী ছিল, আছে, থাকবে, কিন্তু শিল্পী সমাজের এরকম উচ্ছিষ্টভোগী হওয়াটা আসলে কল্পনাতীত। কারণ আপনাদের বিবেক সাধারণ মানুষ যারা রাজনীতি করে, কর্মী, তারা আপনার তাদের নেতার পা চাটবে, পা ধোয়াই দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের এই অবস্থা আসলে কল্পনা করা যায় না। আপনারা একদম সত্যিকারের রাজাকার বলতে যা বোঝায়। বাংলাদেশে আপনারা যদি এখন থেকে থাকেন, শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন ছাড়া, ধরেন 15 কোটি, 14 কোটি, 13 কোটি যে লোক আছে আওয়ামী লীগ করে না, তাদের দয়ায় আপনারা বাংলাদেশে আছেন। শেখ মুজিবুর রহমান কিন্তু রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। সেরকম আমাদের দেশেও যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে, যারা পার্টিকুলারলি সব কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, তাদের ছাড়া সবগুলোকে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলে আপনারা তো মাপ পাবেন না। আপনারা তো চাইছেন গরম পানি ঢেলে দিতে বাস্টার্ড, এদেরকে ধরো। আপনারা তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে জড়িত। আপনারা তো মানুষ, আসলে কি বলবো, আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। আপনারা আসলে আওয়ামী লীগের মানুষ কুত্তা লীগ বলে, আপনার হচ্ছে কুত্তা সমিতি, শিল্পী সমিতি। নিজেদের নাম চেঞ্জ করে ওই নামে চলে যান। কি বলবো আর। স্বাধীন বাংলাদেশে আমরা ভালো মানুষ থাকেন, আপনারও দেশ, ভালো মানুষ খারাপ মানুষ নিয়েই থাকেন, তবে নিজের মুখটা লুকায় রাখবেন, কারণ আপনাদের এই মুখ জাতিকে দেখায়েন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।